আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের লাভ ক্ষতি অধ্যায়ের ৪র্থ নাম্বার ক্লাস, ৪ নাম্বার ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দুইটা বেসিক সম্পর্কে জানব এবং এই দুইটি টপিক থেকে কিন্তু বিসিএস পরীক্ষাতে খুবই প্রশ্ন আসে। সাথে সাথে যে শিক্ষক নিবন্ধনের পরীক্ষা রয়েছে কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও কিন্তু এই টপিকটা থেকে আসে। তার মানে সর্বোপরি সকল যে চাকরি পরীক্ষাগুলো হয় সেখানে এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসে এবং এই দুইটা টপিক থেকে এমসিকিউতে আনসার করা খুবই সহজ হবে যদি আপনি এই ট্রিক্সগুলো জানতে পারেন, যেগুলো আজকের ক্লাসে আপনাদেরকে শেখানো হবে। আচ্ছা, আমরা খুব বেশি দেরি না করে আমরা আমাদের টপিকে চলে যাব। আজকে আপনারা অলরেডি দুইটি জবের ক্লাস করেছেন, বিকেলে আপনারা সাধারণ জ্ঞানের ক্লাস করেছেন, আপনারা সন্ধ্যার পরেই হচ্ছে বাংলার উপরে ক্লাস করেছেন, এখন হচ্ছে আপনাদের ম্যাথের উপর ক্লাস এবং সবগুলা ক্লাসই কিন্তু ইংলিশ মজা জব থেকে ফ্রিতে হচ্ছে দেওয়া হচ্ছে। সো আপনাদেরকে বলবো ক্লাসগুলা খুব বেশি শেয়ার করতে হবে, কেননা এই যে ফ্রিতে আমরা ক্লাসগুলো নিচ্ছি আপনারা যত মানুষের কাছে পৌঁছে যাবে ততটাই আমাদের সার্থকতা। আমরা চাই আমরা যে সেবাগুলো দিচ্ছি সেগুলা মানুষের কাছে পৌঁছে যাক। আচ্ছা চলুন, আমরা হচ্ছে আজকের হচ্ছে টপিকের নাম যেটা বলেছি, প্রথম নাম্বার টপিক এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আজকে 5 নাম্বার টপিক। আমরা 4 নাম্বার টাইপ কিন্তু আমরা দেখে ফেলেছি, 5 নাম্বার টাইপ আজকের ক্লাসে। সেটা হচ্ছে X% লাভে বা ক্ষতিতে বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্য বের করা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, বা হচ্ছে বলতে পারেন আমাদের সমস্যাটা হচ্ছে ক্রয় মূল্য বের করতে হবে। সো আমরা যদি ক্রয় মূল্য বের করতে চাই, ধরেন আগে ম্যাথের একটা এক্সাম্পল দিই যে ম্যাথটা কেমন হবে। আমরা যদি একটা ম্যাথ বলি, যে ধরেন যে ম্যাথ বললাম যে 200 টাকায় একটি টি শার্ট, আমরা বলতে পারি 200 টাকায় একটি টি শার্ট বিক্রি করায় 20% লস হলো। লস কিন্তু 20% বললাম, 20% লস বা বাংলায় বলি ক্ষতি হলো। কার ক্ষতিটা হলো? দোকানদারের। ধরেন দোকানদার আপনি 200 টাকায় একটা টি শার্ট আপনি বিক্রি করলেন, বিক্রি করাতে তার মানে এটা কিন্তু বিক্রয় মূল্য। আপনি তো বুঝতে পারতেছেন যে টাকা দিয়ে আমরা বিক্রি করি সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 200 টাকায় একটি টি শার্ট বিক্রি করায় 20% ক্ষতি হলো। তার মানে অ্যাকচুয়ালি আমার কেনা দামটা এর চাইতে বেশি ছিল। আচ্ছা, এখন প্রশ্ন করছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত, এটা হচ্ছে আপনার প্রশ্ন। আগে আমরা লিখিত প্রসেসটা দেখব এবং এইটার মজার ব্যাপার হচ্ছে এইটার যে আমরা লিখিত যে প্রসেসটা, এটা যদি আমরা এমসিকিউতে যে ট্রিক্সটা শেখাবো এটা যদি আপনারা লিখিততেও ব্যবহার করেন, শুধুমাত্র একটু ধরি তারপরে একটু হালকা বর্ণনা করে, তাহলে কিন্তু আপনি ফুল মার্ক পাবেন, আপনি কিন্তু ম্যাথ কাটবে না, মানে মার্ক কাটবে না। আচ্ছা, আমরা একটু বাম পাশে হচ্ছে আমরা এটা রিটেন, বাম পাশে আমরা দেখি যে একদম ফুল রিটেনটা আসলে কিভাবে করতে পারবো। সেটা হচ্ছে দেখেন, যখন 20% ক্ষতিতে মানে কি, 100 টাকায় যদি আপনার কেনা দাম যদি হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আপনার 20 টাকা কমে বিক্রি করেছেন, তার মানে 100 - 20, 80 টাকায় আপনার বিক্রয় মূল্য। সো 20% ক্ষতিতে ক্রয় মূল্য যদি, যেহেতু পার্সেন্টেজে ক্রয় মূল্য সবসময় 100% বা 100 টাকা, তার মানে আপনার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য এই 100 থেকে আমার যেহেতু 20% ক্ষতি, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 20 টাকা যেহেতু ক্ষতি, তাহলে আমার এখানে হচ্ছে 80 টাকা। আচ্ছা, 80 টাকা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। 20% ক্ষতিতে তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আপনার 80 টাকা। এখন আমার কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্যটা বের করতে হবে। যেটা বের করতে হয় সেটাকে সবসময় ডান সাইডে রাখতে হয়, সেটা হচ্ছে ডান সাইডে রাখতে হয়। এজন্য আমরা কিন্তু উল্টা করে লিখব।
উল্টা করে লিখবো, যেহেতু বিক্রয় মূল্যটা দেওয়া আছে প্রশ্নে, যেহেতু আমার বিক্রয় মূল্যটা দেওয়া আছে, প্রশ্নে কি দেওয়া রয়েছে, আমার বিক্রয় মূল্য দেওয়া আছে। সো এই জন্য আমাকে কি করতে হবে, আমরা বিক্রয় মূল্যটা বাম সাইডে লিখলাম, লিখতেছি বিক্রয় মূল্য। এখন আমরা লিখতে পারি, এখন বিক্রয় মূল্য 80 টাকা হলে, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। ক্রয় মূল্য আমার কত, 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আমার কত হবে, 100 ডিভাইডেড বাই 80। 80 টাকাতে আমার বিক্রয় মূল্য যদি হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, সুতরাং 1 টাকা যদি হয় তাহলে 80 দ্বারা ভাগ। এখন আমার প্রশ্নে কিন্তু বিক্রয় মূল্য 200 টাকা দেওয়া আছে, 200 টাকাতে সে বিক্রি করেছে, তাহলে তার ক্রয় মূল্য কত হবে। এখন তাহলে আমরা করব বিক্রয় মূল্য 200 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে আমাদের কি করে বের করতে হবে, 100 ডিভাইডেড বাই 80 গুণন হচ্ছে আমার এই 200। জাস্ট ক্যালকুলেশনটা আমাকে এখন করতে হবে। ক্যালকুলেশন যদি আমরা করতে চাই তাহলে ক্যালকুলেশন আমরা এই একটা শূন্য আর এখান থেকে একটা শূন্য কেটে দেই। এখন এখানের একটা শূন্য না কেটে আমরা এখান থেকে একটা শূন্য আর এখান থেকে একটা শূন্য কেটে দেই, কারণ 8 দিয়ে আমার 200-কে যায়, 4 25-এ 100 আর 8 25-এ 200। তাহলে 8 দিয়ে আমরা যদি কাটি তাহলে 8 25, তাহলে 25 দিয়ে 10-কে যদি আমরা গুণ করি তাহলে 250 টাকা। এইটাই কিন্তু আমাদের পুরা রিটেনের প্রসেস, পুরা রিটেনের প্রসেস। এবার আপনাদেরকে আমি ট্রিক্স শেখাবো, এই ট্রিক্সের সাথে আপনাদের কিন্তু আমি শতকরা নিয়ম শিখিয়েছি। সো শতকরা অধ্যায় যারা করেছেন এটা কিন্তু আপনারা বের করে ফেলতে পারবেন। অনুরূপভাবে গতকালকের ক্লাস যারা করেছেন তারা একটু ব্রেন খাটালেই কিন্তু বুঝতে পারবেন, কারণ গত ক্লাসের সাথে কিন্তু রিলেটেড, একটা ক্লাসের সাথে কিন্তু আমাদের আর একটা ক্লাস কিন্তু রিলেটেড, এবং আমাদের কিন্তু এগুলাকে আমরা বলতে পারি ফাউন্ডেশন কোর্স, কারণ আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত পড়াচ্ছি অনেকগুলা ক্লাসে বিভক্ত করে একটা চ্যাপ্টার। যেমন শতকরাকে কিন্তু 10টা ক্লাসে আমরা বিভক্ত করেছি, আমাদের কিন্তু লাভ ক্ষতি প্রায় কিন্তু 10টা ক্লাস হবে। তার মানে ফাউন্ডেশন, আপনার ফাউন্ডেশনটা মজবুত হবে যদি আপনার লেকচার 1 থেকে আপনি করেন। তাহলে দেখেন এইটা হচ্ছে 250 টাকা, এটা পুরো রিটেনে যদি আসে তাহলে রিটেনের একদম এইভাবে করবেন। আর আরেকটা ট্রিক্স দেখেন, এবার চিন্তা করেন, সব সময় হচ্ছে আমার ক্রয় মূল্য কিন্তু সব সময় হচ্ছে ক্রয় মূল্য 100%, ক্রয় মূল্য কত, 100%। তাহলে যখন আপনাকে ক্রয় মূল্য 100%, এটা সব যত কেনা বেচার হচ্ছে ম্যাথ হবে, সবসময় কেনা দামটা হচ্ছে আপনার 100%, এবং আপনাকে বিক্রি করাতে বলছে 20% ক্ষতি হবে, বা ধরেন যে প্রশ্ন বললো 10% লাভ বা লস, যেটাই হোক পার্সেন্টেজ দেওয়া থাকবে। তাহলে ক্রয় মূল্য 100% আর বিক্রয় মূল্য যেহেতু 20% ক্ষতি, তাহলে 20% ক্ষতিতে আপনার বিক্রয় মূল্য কত হবে বলেন তো, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে কত হবে, বিক্রয় মূল্য হবে হচ্ছে 100% থেকে 20% বিয়োগ করতে হবে, কারণ 100% হচ্ছে আপনার কেনা দাম, 100% হচ্ছে আপনার কেনা দাম। তাহলে 100% থেকে যখন আপনার 20% ক্ষতি হয়ে গেছে, তার মানে আপনি বিক্রি করেছেন হচ্ছে 80% দামে। সো এইটাও কিন্তু একটা রিটেনেরই প্রথমে প্রসেস শেখাচ্ছি। শুরুতে বলবেন ধরি ক্রয় মূল্য ইকুয়াল 100%, এটাও রিটেনের জন্যই বলতেছে, এটাও আপনি রিটেনে করলে হবে। কি বলবেন, ধরি ক্রয় মূল্য ইকুয়াল 100%, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে কত হবে, ক্রয় মূল্য থেকে আমার হচ্ছে কি যে ক্ষতিটা হয়েছে সেটা বিয়োগ করে দিলাম, তাহলে 80% হচ্ছে কি, 80% হচ্ছে আপনার বিক্রয় মূল্য। এখন এই 80% এর ভ্যালুই কিন্তু দেওয়া আছে, কারণ প্রশ্নে বলা আছে 200 টাকা একটি টি শার্ট বিক্রি করায় 20% ক্ষতি হলো। তার মানে প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে আপনি কিন্তু রিটেন এইভাবে লিখবেন, প্রশ্ন মতে কি 80% ইকুয়াল হচ্ছে আমার 200 টাকা। যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, সুতরাং 100%, এই যে ধরি ক্রয় মূল্য 100%, 100% এর ভ্যালুটাই হবে আমার উত্তর। সো 80% ইকুয়াল 200 টাকা, সুতরাং 1% ইকুয়াল তাহলে কত হবে, এই 200-কে 80 দ্বারা ভাগ, সুতরাং 100% ইকুয়াল তাহলে কত হবে,
এই 200 ডিভাইডেড বাই 80 গুণন হচ্ছে আমার 100। তাহলে এখন আপনার কি ক্যালকুলেশন যদি করেন, সেম ক্যালকুলেশন, এখান থেকে একটা শূন্য আর এখান থেকে একটা শূন্য কেটে দেন, এবার 8 দিয়ে আপনি 200 কে কাটলে 8 25, তাহলে আনসার হচ্ছে আমার কত? আনসার হচ্ছে আমার 250 টাকা। এইটা হচ্ছে আরেকটা, এইটাও আপনি রিটেনে করতে পারবেন, এটাও রিটেনে করতে পারবেন। আর শর্টকাট টেকনিকটা এই রিটেনের এই প্রসেসের মধ্যে দেওয়া আছে। দেখেন, আপনার সার্বজনীন যত কেনা বেচা পার্সেন্টেজ দেওয়া থাকবে লাভ ক্ষতিতে, সব জায়গাতে হচ্ছে ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। তাহলে আপনার এখানে বলা আছে 20% ক্ষতি হয়ে গেছে। 20% ক্ষতি হয়ে গেলে তার মানে আপনি কম দামে বিক্রি করছেন। ক্রয় মূল্য 100% থেকে 20% বিয়োগ করে দিলে হচ্ছে 80%, এবং 80%-এর ভ্যালুটা দেওয়া আছে 100। তাহলে 200, তখন আপনার ম্যাথটা শুরুই হবে। আপনি যখন কি করবেন, এমসিকিউতে করবেন, তখন শুধুমাত্র প্রশ্নের এভাবে লিখবেন 80% ইকুয়াল হচ্ছে আমার 200, সুতরাং 1% ইকুয়াল কত, সুতরাং 100% ইকুয়াল কত। সো 100% ইকুয়াল তাহলে কত হবে? 200 ডিভাইডেড বাই 80 গুণন হচ্ছে 100। এই শর্টকাটটা আপনি অ্যাপ্লাই করবেন। এই শর্টকাটটা আপনাকে কি করতে হবে? অ্যাপ্লাই করে ফেলতে হবে, তাহলেই দেখবেন ম্যাথটা হয়ে গেছে। তাহলে আমরা অ্যাপ্লাই করি, চলুন। বলতেছে 10তম বিসিএসে আসা একটা প্রশ্ন, বলতেছে একটা ঘড়ির দোকানি, তার মানে দোকানদার, একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, তাহলে তার ক্রয় মূল্য আমার কত? 100%। ক্রয় মূল্য কত? 100%। 10% ক্ষতি হয়েছে, বিয়োগ করে দেন, তার মানে 90% হচ্ছে আমার কি? তার বিক্রয় মূল্য। আর এইটার বিক্রয় মূল্য দেওয়া আছে 90% ইকুয়াল হচ্ছে 625। সুতরাং 1% ইকুয়াল তাহলে কত হবে? 625 ডিভাইডেড বাই 90। সুতরাং 100% ইকুয়াল তাহলে কত হবে? 625 ডিভাইডেড বাই 90 গুণন হচ্ছে আমার 100। তাহলে চলুন একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনের দিকে একটু খেয়াল করবেন যে কিভাবে আমি ক্যালকুলেশন করতেছি, এইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আমরা এখান থেকে একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম, তাহলে নিচে থাকলো 9। এবার 625-কে 9 দিয়ে আমরা কাটাকাটি করব। দেখেন, আমি একটু রাফে আপনাদেরকে দেখাচ্ছি। 625-কে 9 দিয়ে কাটাকাটি করব। যেহেতু এই একটা কম্পেয়ার করবো, একটা যখন কম্পেয়ার করে দেখতেছি 6-কে 9 দিয়ে ভাগ যায় না, তখন দুইটা নিয়ে নিলাম, 62। তাহলে এবার আমরা 9 দিয়ে 9-এর নামটা শুরু করব। 4 নং 36, 5 নং 45, তারপরে হচ্ছে কি 6 নং 54, 7 নং 63। 63 কিন্তু 62-র চাইতে বড়, সো 6 বার ভাগ যায়। তাহলে 6 বার ভাগ যায়, 6 এখানে রাখলাম। তাহলে 6 নং কত? 54। তাহলে 62 থেকে 54 যদি বিয়োগ করেন, মুখে মুখে বিয়োগ করবেন। 62 থেকে 54 বিয়োগ করবেন, মুখে না পারলে রাফে করবেন। তাহলে কত আসতেছে? 62 থেকে 60 থেকে 54 বিয়োগ করলে 6, আর এইদিকে 2, 8। তাহলে 8 হচ্ছে। সো এই হচ্ছে 8, আর এই 5টা এবার এখানে নিয়ে আসেন। এবার 85-কে 9 দিয়ে আপনি ভাগ করবেন। 9 নং হচ্ছে আমার 81। তাহলে 9 নং হচ্ছে আমার 81। সো 9 বার ভাগ যায়। সো 85 থেকে 81 বিয়োগ করলে হয় হচ্ছে 4। এবার 9 দিয়ে কি 4-কে ভাগ যায়? ভাগ যায় না। সো ভাগ না গেলে এখানে একটা শূন্য দেন, আর যেহেতু এখানে শূন্য দিচ্ছেন, একটা দশমিক এখানে নিয়ে আসতে হবে। সো দশমিক দিলেন। তারপরে হচ্ছে 9 দিয়ে এবার ভাগ করেন। 4 নং 36, 4 দিয়ে 4 নং 36, 40 থেকে 36 বিয়োগ করলে আবার 4। সো আবার সেম কেস। এবার কিন্তু একবার যখন দশমিক বসাইছেন, ইচ্ছা মতো কিন্তু শূন্য বসাইতে পারবেন। সো 4 নং আবার 36, তো আবার এখানে 36 বিয়োগ করলে আবার 4। সো বারবার এইটা হইতে থাকবে, তার মানে 4 4 4 4 পেতেই থাকবেন। সো এত করার দরকার নাই। এবার তাহলে এই 9 দিয়ে যদি আপনি কাটেন, তাহলে আসতেছে 69.444। তারপর আমরা 3টা দিয়ে দিলাম। এবার একে যখন 10 দিয়ে গুণ করবেন, তখন দশমিকটা এক ঘর ডানে সরে যাবে। সো 6 9, এখানে দশমিক ছিল, এক ঘর ডানে, যে এক ঘর ডানে এবার হয়ে গেল দশমিক। তাহলে 694.44, 694.44 গ নাম্বার হচ্ছে আমার আনসার। রাইট। এই যে হচ্ছে উম্মে হাবিবা আপু হচ্ছে ঠিক করেছেন। গ নাম্বার হচ্ছে আমাদের কি? গ নাম্বার হচ্ছে আমাদের আনসার। এবারে তাহলে আসেন আরেকটি হচ্ছে আমরা দেখি, সেটা হচ্ছে 39তম বিসিএসেও কিন্তু আসছে, এবং একই সাথে রেলপথ মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর 2021 সালের নিয়োগে আসছে, যে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। এটাও কিন্তু ক্ষতি হয়ে গেছে 10%। তাহলে 100% ক্ষতি হয়েছে 10%, তার মানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কিন্তু 90% হচ্ছে আমার বিক্রয় মূল্য। আর এই 90%-এর ভ্যালুই কিন্তু 180 টাকা কিন্তু দেওয়া আছে, 180 টাকা। সো সুতরাং 1% ইকুয়াল আমাদের কত? 180 ডিভাইডেড বাই আমার 90। সুতরাং
100% ইকুয়াল তাহলে কত হবে, এই যে 180 ডিভাইডেড বাই 90 গুণন হচ্ছে আমার 100। তাহলে 90 দিয়ে 100 কে কাটলে হচ্ছে আমার কত হয়, 90 দিয়ে 100 কে না, 90 দিয়ে আমাদের কাকে কাটবো, এই একটা শূন্য কেটে দেই, তাহলে 9 দিয়ে 18, 9 দুগুণে 18, 2, তাহলে 2 আর 100 গুণ করলে 200 টাকা। তাহলে এটা আমার কি, এই 200 টাকা কিন্তু আমার ক্রয় মূল্য ছিল, 200 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, গ নাম্বার ছিল 200 টাকা, রাইট। দ্রুত আপনাদের কিন্তু করে ফেলতে হবে। ক্লাসের এত সুন্দর একটা ক্লাস হচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন কিনা, তারপরে হচ্ছে এবং এত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হচ্ছে, তারপরে উপস্থিত এই অবস্থা, কারণ জানেই না ক্লাস হচ্ছে। আপনারা যারা ক্লাস করছেন একটু সবাইকে, বিভিন্ন গ্রুপ আছে আপনাদের যে জবের গ্রুপগুলা, সাথে সাথে হচ্ছে আপনাদের টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন যেন উপস্থিতিটা বাড়ে। আচ্ছা, এবারে আসেন, একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন। 8% যদি লাভ হয়, ক্রয় মূল্য কত সবসময় বলেন তো, ক্রয় মূল্য হচ্ছে আমার 100%, ক্রয় মূল্য হচ্ছে 100%। লাভ যদি 8% হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য যখন লাভ হয় তখন কিন্তু বিক্রয় মূল্য হয় হচ্ছে আমার ক্রয় মূল্য প্লাস হচ্ছে আমার লাভ। যখন ক্ষতি হয়, ক্ষতিটা বিয়োগ করে দিতে হয়। তাহলে ক্রয় মূল্য 100%, লাভ হচ্ছে আবার 8%, তাহলে কিন্তু 108%, তাই না? তাহলে এটা কিন্তু আমার ব্রেনেই করে ফেলতে পারবো, যখন আমি এইটাতে বেশি প্র্যাকটিস করবো আমি এক্সপার্ট হয়ে যাব। যে একজন দোকানদার 8% লাভে একটা জিনিস যখন বিক্রি করেছে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের চাইতে বেশি। এই ক্রয় মূল্য 100% হলে 8% লাভ যোগ করলে হয় 108%। 100-র সাথে কোনো কিছু যোগ করাও সহজ, কোনো কিছু বিয়োগ করাও সহজ, মুখে মুখেই কিন্তু করে ফেলতে পারবো। সো 108% এইটার ভ্যালু কিন্তু দেওয়া আছে, কয় টাকায় বিক্রি করেছে, 54 টাকায়। সুতরাং 1% ইকুয়াল আমার কত হবে, 54 ডিভাইডেড বাই 108। সুতরাং 100% ইকুয়াল তাহলে কত হবে, 54 ডিভাইডেড বাই 108 গুণন হচ্ছে 100। আমরা কিন্তু 50 দুগুণে 100, 54 দুগুণে 108, সো 2। এবার 2 দিয়ে 100 কে কাটলে কত হয়, 50। সুতরাং হচ্ছে আপনার 50 টাকা তার ছিল কত, ক্রয় মূল্য 50। এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ, এটা 50 টাকা হচ্ছে আমার কি আনসার, 50 টাকা হচ্ছে কিন্তু আমার আনসার। এবারে আসেন আরেকটা আমরা দেখি, বলতেছে কি, প্রশ্ন বলতেছে 14তম শিক্ষক নিবন্ধনে। তাহলে কিন্তু শিক্ষক নিবন্ধনে কিন্তু অনেক আসতেছে এই টাইপ থেকে কিন্তু, যে 500 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো। তাহলে 25% লাভ হওয়া মানে কি, 25% লাভ হওয়া মানে বিক্রয় মূল্য হচ্ছে 125%, ক্রয় মূল্যে 100%, আর 25% লাভ হওয়াতে 100-র সাথে 25% যোগ হয়ে 125%। এইটা আমার বলা আছে কত, 500 টাকা। সো 125% ইকুয়াল যেহেতু 500 টাকা, আমার ক্রয় মূল্য বের করতে হবে, তার মানে 100% বের করতে হবে। সুতরাং 1% ইকুয়াল হচ্ছে আমার কত হবে, 500 ডিভাইডেড বাই 125। সুতরাং 100% ইকুয়াল তাহলে কত হবে, 500 ডিভাইডেড বাই 125 গুণন হচ্ছে আমার 100। এখন যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে হচ্ছে দেখেন তো, 25 দিয়ে 100 কে কাটলে 4 25 100, 25 দিয়ে 125 কে কাটলে 5 25 125। এবার 5 দিয়ে 500 রে কাটলে হচ্ছে হয় 100, 4 আর 100 গুণ করলে হয় হচ্ছে 400 টাকা হচ্ছে আমাদের আনসার। সো এখানে হচ্ছে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। খুব দ্রুত আপনারা বের করে ফেলতে পারবেন, খুব দ্রুত আপনারা কিন্তু বের করে ফেলতে পারবেন, রাইট। আপনারা অনেকে আনসার করেছেন যে 400 টাকা। এবারে আসেন আমরা এবার আরেকটি টপিক, আজকের ক্লাসের যে দ্বিতীয় যে টপিকটা, সেটাই হচ্ছে আমরা একটু দেখব। এই টপিকটা হচ্ছে যে বিক্রয় মূল্য নির্দিষ্ট পরিমাণ বাড়ানো বা হচ্ছে আমার কমানো হলে, বিক্রয় মূল্য নির্দিষ্ট পরিমাণ বাড়ানো বা কমানো হলে ক্রয় মূল্য নির্ণয়। মানে এরকম ভাবে প্রশ্নটা আমি একটু বলি, যে ধরেন প্রশ্ন বলা হয়েছে যে একটি প্রশ্ন বলা হয়েছে একটি, এটা কি বলতে পারি, ধরেন যে বিক্রি করতেছি, ধরেন কি বিক্রি করতেছি, সাইকেল ধরি, মাথায় আপাতত আমার সাইকেল আসছে। তাহলে একটি সাইকেল 10% ক্ষতিতে বিক্রি করা হলো, 10% ক্ষতিতে বিক্রি করা হলো। আচ্ছা, তার মানে কিন্তু লসে বিক্রি করলো। কে বিক্রি করছে? ওই সাইকেল দোকানদার। আচ্ছা,
দিয়ে বলতেছে যদি 2000 টাকা বেশি বিক্রি করত, যদি 2000 টাকা বেশিতে বিক্রি করত, তার মানে যে দাম এসে বিক্রি করছে 10% যে ক্ষতি হয়েছে তার চাইতে যদি 2000 টাকা বেশিতে বিক্রি করত, তাহলে হচ্ছে আপনার 10% লাভ হতো। মানে সে যে দামে বিক্রি করছে 10% কিন্তু ক্ষতিতে, লসে বিক্রি করছে। কিন্তু ওই দোকানদার যদি একটু দরদাম করে সে 2000 টাকা যে দামে বিক্রি করছে তার চাইতে যদি 2000 টাকা বেশি বিক্রি করতে পারতো, বেশিতে বিক্রি করতে পারতো, তাহলে 10% লাভ হতো। দিয়ে প্রশ্ন করছে ক্রয় মূল্য, সাইকেলটির ক্রয় মূল্য। ওই দোকানদার আসলে নিজে কিনছিল কয় টাকা দিয়ে ওই ডিলারের কাছ থেকে, সাইকেলটির ক্রয় মূল্য কত। এবার আপনাদেরকে আমি বলেছি যে সব সময় কোনো কিছু কেনা বেচা হইলে এবং শতকরা পার্সেন্টেজের ব্যাপার স্যাপার আছে, তখন হচ্ছে আপনারা ক্রয় মূল্যকে ধরবেন হচ্ছে 100%। তাহলে ক্রয় মূল্যকে যদি ধরেন 100%, তাহলে ধরেন যে ধরি ক্রয় মূল্য 100%। আচ্ছা, তাহলে 10% ক্ষতিতে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত? এটাই তো আর সমস্যা হওয়ার কথা না। আগের টাইপটা করে আসলেন, অনেকগুলো বেশ কিছু আমরা প্রবলেম দেখলাম। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে কত হবে? 100% থেকে 10 বিয়োগ করলে, 100% থেকে 10% বিয়োগ করলে যেহেতু ক্ষতি, তাহলে 90% হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা, আর এবং 10% যখন লাভে, কারণ পরের ক্ষেত্রে লাভের কথা বলা হয়েছে, প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করছে, আর যদি 2000 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 10% লাভ হতো। তাহলে 10% লাভে আসলে বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্য কিন্তু 10% যখন লাভ করব, তখন এই যে 100% যে ক্রয় মূল্য আমার, তখন তার চাইতে 10% বেশি, তার মানে 110% হচ্ছে আমার কি বিক্রয় মূল্য। এবার একটু খেয়াল করেন, আপনার মাথা একটু যদি আপনি ব্রেন খাটান তাহলে কিন্তু আপনি বুঝে ফেলছেন যে আমরা কি করতে যাচ্ছি। ক্রয় মূল্য 100%। আচ্ছা, প্রথমে কিন্তু আমার 10%-এ যখন আমরা ক্ষতি হয়েছে তখন কিন্তু বিক্রয় মূল্য 90%। আর যখন আপনি 2000 টাকা যদি বেশি বিক্রি করতেন তখন আপনার 10% লাভ হতো। 10% লাভে হচ্ছে বিক্রয় মূল্য কত? 110%। এই যে 10% ক্ষতি আর 10% লাভ, এই দুইটার ডিফারেন্স কিন্তু 2000 টাকা। এই যে 10% ক্ষতি আর 10% লাভ, এই দুইটার ডিফারেন্স কিন্তু আমার কি, এই দুইটার ডিফারেন্সই কিন্তু আমার হচ্ছে 2000 টাকা। তাহলে আমরা কি করতে পারি বলেন তো? আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে আমরা বলতে পারি 110% মাইনাস 90% ইকুয়াল হচ্ছে 2000 টাকা। এটা লিখতে পারি কি পারি না বলেন? পারি। কেন পারি? কারণ হচ্ছে আমার 10% ক্ষতিতে যে বিক্রি করলাম, ওই সময় যে আমার বিক্রয় মূল্য, আমি তার চাইতে যদি 2000 টাকা বেশিতে বিক্রি করতাম তাহলে আমার লাভ হয়ে যেত 10%। তার মানে 10% লাভে আমার বিক্রয় মূল্য 110%, আর 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90%। এই দুইটার অন্তরফল বা বিয়োগফল বা পার্থক্য হচ্ছে 2000 টাকা। তাহলে এখানে আমরা কি করতে পারি? 110 থেকে 90% বিয়োগ করা মানে 20%। 20% ইকুয়াল 2000 টাকা। এবারে আসেন, কি ধরছি? ক্রয় মূল্য ধরছেন 100%। তাহলে 20%-এর ভ্যালু যদি 2000 টাকা হয়, আমাকে এখন বের করতে হবে 100%-এর ভ্যালু কত, কারণ 100%টাই হচ্ছে ক্রয় মূল্য। তাহলে সুতরাং 1% ইকুয়াল হচ্ছে আমার কত হবে? 2000 ডিভাইডেড বাই 20। আপনার ইচ্ছা হইলে কাটাকাটি এখনই করে নেন, আপনি ইচ্ছা হলে কাটাকাটি এখনই করে নিতে পারেন, আর যদি মনে হয় না পরে কাটাকাটি করব, পরে করতে পারেন। এই একটা শূন্য কেটে দেন, একটা শূন্য কেটে দেন, এই 2 দিয়ে কাটলে 1, তার মানে সোজাসুজি হয়ে গেছে কত? 100। সুতরাং
এবার 100% ইকুয়াল তাহলে কত হবে? 100% ইকুয়াল হচ্ছে এখানে যে ভ্যালুটা বের হইছে 100-র সাথে 100টা আমার গুণ, তাহলে 100-র সাথে 100 গুণ করলে কত হয়? 10,000। সো 10,000 টাকা। তাহলে এটার আনসার কি হচ্ছে? 10,000 টাকা। এখন বলেন এইটাই হচ্ছে রিটেন, এইটাই আবার লিখিত, সরি এইটাই রিটেন, এটাই হচ্ছে আমার কি এমসিকিউ এর জন্য ট্রিক্সটা কি? এই পুরাটা যদি আপনি বুঝতে পারেন আপনার ব্রেনের মধ্যে কিন্তু এটা নেওয়া খুবই সহজ, কারণ জিনিসটা লজিক্যাল। কেমনে আপনি নেবেন? আপনার নেবেন হচ্ছে যে একটি সাইকেল 10% ক্ষতিতে বিক্রি করা, তখনই আপনার ব্রেনে আসবে 10% ক্ষতিতে যখন, তখনই আপনার ব্রেনে আসবে আরে 90%-এ বিক্রি করা হয়েছে, তার মানে তার বিক্রয় মূল্য 90%। আবার যদি 2,000 টাকা যদি বেশিতে বিক্রি করতাম তাহলে 10% লাভ হইতো। 10% লাভের এই ব্যাপারটা মানেই বিক্রয় মূল্য, তখন 10% লাভ মানে 10% 100-র সাথে যোগ করলে 110%। তাহলে 90 আর 110-এর এই দুইটার আমার পার্থক্যই হচ্ছে টাকাতে 2,000 টাকা। সো পার্সেন্টেজে আমার এটা 110% থেকে 90% এর পার্থক্যটা কি? দুইটা বিয়োগ করে দেন, তার মানে 110 থেকে 90 বিয়োগ করলে হয় 20। এই যে 100-র আশেপাশের এই ক্যালকুলেশনগুলো আমাদের কিন্তু খুবই করা ইজি হয়, মানে এমসিকিউতে এই জন্য আমরা মুখে মুখে করতে পারবো যে 110 থেকে আমরা 90 বিয়োগ করলে যে 20 হয়, এটা কিন্তু আপনারা সবাই পারেন, আপনারা এটা সবাই পারেন। সো 20% ইকুয়াল হচ্ছে আমার 2,000 টাকা। তাহলে আপনার ম্যাথটা শুরুই হবে হচ্ছে এখান থেকে, ম্যাথটা শুরুই হবে এখানে 20% ইকুয়াল 2,000 টাকা, 100% ইকুয়াল কত এটা বের করতে হবে। তাহলে আপনি শুধু এই কাজটা করবেন। চলেন এখন আমরা একটু প্র্যাকটিস করি। কি বলতেছে? একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। 12% ক্ষতিতে বিক্রি করা মানে আমার দাম হচ্ছে কিন্তু 88%। দাম হচ্ছে কি 88%। আচ্ছা, যদি বিক্রয় মূল্য 1200 টাকা যদি বেশি হতো, যদি 1200 টাকা আমি বেশি বিক্রি করতাম, তখন আমার 8% লাভ হয়ে যেত। 8% লাভ মানে আমার বিক্রয় মূল্য 108%। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কি আমার 100%-এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই যে 108% আর 88%, এই দুইটার পার্থক্যই কিন্তু আমার আসলে 1200 টাকা, টাকাতে সেটা 1200 টাকা। এবং পার্থক্য 108 থেকে 88 যদি বিয়োগ করেন তাহলে আসলে কি হবে? তাহলে হবে হচ্ছে আমার 20। এটা কিন্তু খুব সহজে আমার যে এই যে ক্ষতি হলো, এই ক্ষতি যত পার্সেন্ট হয়েছে আর লাভ যত পার্সেন্ট হয়েছে, ক্ষতি মানে 100 থেকে কম, 100 থেকে কম, আর লাভ মানে 100 থেকে বেশি। ক্ষতি 100 থেকে 12% মানে হচ্ছে কম, মানে 100 থেকে 12 কম, আর লাভ হচ্ছে 8% বেশি, মানে 100 চেয়ে 8 বেশি। তাহলে এই দুইটার পরিবর্তন আসলে এই দুইটার যোগ করলেই পরিবর্তনটা হয়ে যাচ্ছে। তার মানে 12 আর 8 যদি আপনি যোগ দেন, তার মানে 20ই হচ্ছে আমার কি পরিবর্তন। সো 108 থেকে 88 বিয়োগ করলে এই 20ই পাবো। এই দুইটার যোগ করলে যা হবে 108 থেকে 88 বিয়োগ করলে তাই হবে। সো 12 আর 8 যোগ করলে 20%, এই 20%ই কিন্তু আমার এই 1200। তাহলে আমাকে ক্রয় মূল্য 100% বের করতে হবে। তাহলে 20% ইকুয়াল যদি আমার 1200 হয়, সুতরাং 1% ইকুয়াল তাহলে কত হবে? 1200 ডিভাইডেড বাই 20। সুতরাং 100% ইকুয়াল তাহলে কত হবে? 1200 ডিভাইডেড বাই 20 গুণন হচ্ছে আমার 100। কাটাকাটি যদি আমরা করি, এই হচ্ছে আমরা শূন্য কেটে দিলাম, এই শূন্য আর এই 2 এ 10 কে কাটলে 5, 5 12 হয় হচ্ছে 60, আর এই দুইটা শূন্য, 6000 টাকা। তাহলে 6000 টাকা হচ্ছে আমার আনসার। এই যে অনেকেই আপনারা আনসার করে ফেলছেন, 6000 টাকা হচ্ছে আনসার। তাহলে যদি এবার আরেকটি হচ্ছে প্রশ্ন আমরা দেখি কি বলতেছে। একটা দোকানদার 12.5%, 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেন। তার মানে 12.5% ক্ষতিতে মানে 100 থেকে 12.5 বিয়োগ দিলে 87.5% বিক্রয় মূল্য। যে মূল্য দিয়ে তিনি বিক্রি করেন, দ্রব্যটি বিক্রি করলেন, তার চাইতে যদি 30 টাকা বেশি মূল্য নিতেন, তাহলে ক্রয় মূল্যের উপরে 25% লাভ হইতো। 25% লাভ মানে 125% তার বিক্রয় মূল্য হয়ে যেত। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে তাহলে কি করতে হবে? 100% ইকুয়াল কত এটা বের করতে হবে। এবারে কি বলেছিলাম যে 125 থেকে আপনি 87.5 বিয়োগ করলে যেটাই হবে সেটাই কিন্তু আসলে এই দুইটা যোগ করলেও কিন্তু সেম জিনিসটাই হবে।
তাহলে 12.5 এটা যেহেতু ক্ষতি, আর হচ্ছে আমার 25% হচ্ছে আমার লাভ, এই দুইটা না, সরি এইটার এইটা। সো লাভ হচ্ছে 25%, তার মানে 125 থেকে আপনি যদি 87.5 যদি বিয়োগ করেন, যে আপনার হচ্ছে আনসার হবে এই 12.5 আর 25 কিন্তু আপনার যোগ করলে সেম জিনিসটাই হবে। তাহলে কি হচ্ছে, ক্ষতি 12.5 আর লাভ হচ্ছে 25, যোগ করলে হয় হচ্ছে 37.5, 37.5% ইকুয়াল হচ্ছে আমার 30 টাকা। সুতরাং 1% ইকুয়াল তাহলে কত হবে, 30 ডিভাইডেড বাই 37.5, সুতরাং 100% ইকুয়াল তাহলে কত হবে, 30 ডিভাইডেড বাই 37.5 গুণন হচ্ছে 100। এবার একটু খেয়াল করেন, উপরে 100, আমি যদি নিচে 10 দিয়ে গুণ করি তাহলে পয়েন্ট কিন্তু উঠে যায়। 37.5কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন তাহলে কিন্তু 375 হয়ে যায়। আমরা জানি এক ঘর আগে পয়েন্ট আছে, 10 দিয়ে গুণ করলে পয়েন্ট এক ঘর ডানে চলে যায়। সো একে উপরে যদি 10 দিয়ে গুণ করেন তাহলে 100কে 10 দিয়ে গুণ করলে 1000, একটা শূন্য যোগ হবে, আর নিচে যদি আপনি 10 দিয়ে গুণ করেন তাহলে এই পয়েন্টটা উঠে যাবে, পয়েন্টটা নাই হয়ে যাবে। সো আপনি উপরে 10 দিয়ে গুণ করলেন, নিচে 10 দিয়ে গুণ করলেন। আচ্ছা, এবার কাটাকাটি করব। 375 আর এখানে আছে কি 1000। আচ্ছা, 100কে যদি আপনি 25 দিয়ে হচ্ছে ভাগ করেন তাহলে 4 25-এ 100 আর একটা শূন্য এখানে, তার মানে 1000কে যদি আপনি 25 দিয়ে ভাগ করেন তাহলে 40 হয়। আচ্ছা, এবার এখানে আছে 375, 100কে আপনি 25 দিয়ে যদি ভাগ করেন তাহলে হয় হচ্ছে 4। তাহলে 100 আছে কয়টা, যেহেতু 300, তাহলে 300কে যদি 25 দিয়ে আপনি ভাগ করেন তাহলে 3 4-এ 12, আর 75কে যদি 25 দিয়ে যদি আপনি ভাগ করেন 75কে তাহলে হয় 3। তাহলে 300কে আমি 25 দিয়ে ভাগ করলে 12, আর হচ্ছে 75কে হচ্ছে 3, তাহলে 12 3-এ হচ্ছে 15। সো 375কে আপনি যদি 25 দিয়ে ভাগ করেন তাহলে হয় 15। এবার 15, 30কে যদি 15 দিয়ে ভাগ করেন তাহলে হয় হচ্ছে আপনার 2। তাহলে 40 দুগুণে হচ্ছে 80, 80 টাকা হচ্ছে আপনার আনসার। তাহলে 80 টাকা কিন্তু আনসার। এইটা প্রশ্নটা এসেছিল হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা 2014 সালে নিয়োগে। তাহলে 80 হচ্ছে কিন্তু আপনার আনসার, 80 হচ্ছে আপনার আনসার। ওকে, এবার আমাদের আজকের প্রশ্ন লাস্ট ওয়ান, এটা কিন্তু আপনাদের সবাইকে পারতে হবে, সবাইকে পারতে হবে। একটু দেখেন যে একজন ব্যবসায়ী 14% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করলো। 14% ক্ষতিতে বিক্রি করা মানে বিক্রয় মূল্য 86%, কারণ ক্রয় মূল্য সর্বদা হচ্ছে আমার কত 100%। তাহলে 86% ক্ষতিতে মানে 14% ক্ষতিতে বিক্রি করা মানে হচ্ছে বিক্রয় মূল্য 86%। যদি সে পণ্যটি 221 টাকা বেশি বিক্রি করত, বেশি মূল্যে বিক্রি করতো, তাহলে তার 12% লাভ হতো, তার মানে 112% তখন বিক্রয় মূল্য হয়ে যেত। আচ্ছা, পণ্যটির ক্রয় মূল্য কত, 100% ইকুয়াল কত, এটা আমার বের করতে হবে। তাহলে দেখেন তো, এই যে এই দুইটার মানে বিক্রয় মূল্য 112% আর 86%, এই দুইটার পার্থক্য কিন্তু 221 টাকা, এই দুইটার পার্থক্য কিন্তু 221 টাকা। তাহলে একবার যেহেতু ক্ষতি হয়েছে, একবার যেহেতু লাভ হয়েছে, এই ক্ষতি আর লাভের পরিমাণটা যোগ করলেই কিন্তু এই ডিফারেন্সটা চলে আসবে। এই 14 আর 12 যোগ করলেই কিন্তু আপনার 86 আর 112-র মধ্যে পার্থক্য চলে আসবে। কেন? কারণ 14 হচ্ছে 100 থেকে, সরি 86 হচ্ছে 100 থেকে 14 কম, আর হচ্ছে আপনার 112 হচ্ছে 100 থেকে 12 হচ্ছে আমার বেশি। সো এই 12 আর 14 যদি আপনি যোগ করেন, তার মানে 12 আর 14 যোগ করলে হয় 26। 26%-এর ভ্যালুই হচ্ছে আমার 221 টাকা। তাহলে 26% যেহেতু 221 টাকা, সুতরাং 1% ইকুয়াল তাহলে 221 ডিভাইডেড বাই আমার 26। সুতরাং 100% যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে 221 ডিভাইডেড বাই 26 গুণন হচ্ছে আমার 100। এখন যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি কিভাবে করব? কাটাকাটি আমরা প্রথমে করব এইটাকে, দেখেন 100 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে 100-কে কাটতে পারতেছেন 50। এবার 2 দিয়ে যদি আপনি 26-কে কাটেন 13। এখন আসেন আমরা 221-কে 13 দিয়ে ভাগ করব। ক্যালকুলেশনটা একটু মনোযোগ দিবেন। তাহলে এইটা 2 অঙ্কের হচ্ছে একটা সংখ্যা, তাহলে এখান থেকে আমরা 2 অঙ্ক নিব। 22 আর 13-র মধ্যে কম্পেয়ার করব। যেহেতু 22-কে 13 দিয়ে ভাগ করতে গেলে 13-কে 13, 13 দুগুণে 26, যেহেতু 22 হচ্ছে 26-এর চাইতে ছোট, সো একবারই ভাগ যায়। সো 13 দিয়ে কাটলে 22 কাটলে 13, 1-কে 13,
তাহলে এবার 22 থেকে 13 বিয়োগ করে দেন, তাহলে থাকতেছে কত? থাকতেছে কিন্তু আমার 9। তাহলে এই 9 এখানে লিখলাম আর এই যে 1 নিয়ে আসলাম। এবার 91 কে 13 দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে যায় 7 13 91। এটা যাদের মুখস্থ নাই তার 13 ঘরের নামতা আপনাদের কিন্তু বলেছিলাম চেষ্টা করবেন 1 থেকে 15 নামতা যেন আপনাদের মুখস্থ থাকে, 1 থেকে 15 পর্যন্ত নামতা। সো 7 13 হচ্ছে আপনার কত? 91। 5 13 65 পর্যন্ত আপনাদের মনে হয় সবারই মুখস্থ, কিন্তু 5 এর উপরে গেলে 6 13 78, 7 13 হচ্ছে কত? 91। এই দুইটা 6 13 78 হচ্ছে আপনাদের অনেকের মুখস্থ থাকবে যারা ক্রিকেট খেলা দেখেন, কারণ 6 এর নামতা আবার কিন্তু অনেক বেশি পর্যন্ত পারেন। 6 এর নামতা একদম 20 ওভার T20 ম্যাচ পর্যন্ত 6 এর হচ্ছে নামতা সমস্যা হওয়ার কথা না, 20 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 17, তাহলে এটাকে দিয়ে যদি আপনার 13 দিয়ে যদি 221 কাটেন তাহলে হয় 17। তাহলে এই 17 আর 50 গুণ করলে অর্ধেক হয়ে যায় 850, 8 দুগুণে 16, 850 টাকা হচ্ছে আনসার। কারা কারা করতে পেরেছেন? 850 টাকা, এই যে 850 টাকা আনসার কিন্তু আপনারা পেরেছেন। সো আজকের ক্লাসের কিন্তু টপিক এই দুইটাই ছিল, আপনারা যদি ধরতে পারেন খুবই ইম্পর্টেন্ট এবং খুব কিন্তু সহজ, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। আপনারা পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা, মজা পেয়েছেন কিনা, ম্যাথ কঠিন লাগতেছে কিনা, এই ধরনের হচ্ছে মন্তব্য জানাবেন। যে আমার ক্লাস যারা করছেন হোক সেটা, যেহেতু আমাদের এই যে জবের আয়োজন, ফ্রি আয়োজন, আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে নতুন যাত্রা শুরু করছি। আমরা মোটেও হচ্ছে এটা নিয়ে হচ্ছে বিব্রত না যে আপনাদের সংখ্যা কেন খুব দ্রুত আসতেছে না, কারণ আপনারা এই যে করতেছেন ক্লাস, আমরা জানি যারা শুধুমাত্র জবেরই প্রিপারেশন নিচ্ছেন তারাই ক্লাসগুলো করছেন, যেহেতু আমাদের একাডেমিকের স্টুডেন্টগুলোও এই পেজের সাথে অনেকে এঙ্গেজড রয়েছেন। তবে যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনাদের কাছে এই জন্যই আবদার থাকবে যে আপনারা অন্যান্য জব প্রার্থীদের মাঝে এটা ছড়াই দেন। আমরা কিন্তু শতকরা চ্যাপ্টারের উপরে কিন্তু 10টি বেসিক ক্লাস নিয়েছি, এখন লাভ ক্ষতির উপরে 4 নম্বর ক্লাস চলমান, সামনে কিন্তু আরো 5 থেকে 6টি ক্লাস হবে এই অধ্যায়ের উপরে। তো যারা হচ্ছে আজকের ক্লাসটি নতুন করেছেন তাদেরকে বলবো যে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 করে ফেলুন এবং 4টা লেকচার শেষ করেই যেন 5ম নাম্বার লেকচারে আপনারা আসেন, তাহলেই কিন্তু এই পুরো চ্যাপ্টারটা জীবনে একবার করেন, একবারের পরে আর হচ্ছে আপনার কোনো ক্লাস কারো করতে হবে না। পরীক্ষার আগে জাস্ট কিছু সিলেক্টিভ প্রশ্ন আপনারা দেখে চলে যাবেন, প্রত্যেকটা টাইপ থেকে 1টা 2টা করে ম্যাথ করে চলে যাবেন, এনাফ। ওকে, তাহলে এই ক্লাসটা এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।